গুরুদুয়ারা নানক শাহী মন্দির রাজধানী ঢাকা শহরে অবস্থিত শিখ ধর্মের একটি প্রধান উপাসনালয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কলা ভবনের পাশে অবস্থিত। এই গুরুদুয়ারাটি বাংলাদেশে অবস্থিত যে কয়েকটি গুরুদুয়ারা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়। কথিত আছে ঢাকার এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত সেই স্থানে ষোড়শ শতকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন। এই স্থানে থাকাকালীন তিনি শিখ ধর্মের এক ঈশ্বরবাদ এবং ভ্রাতৃত্ববোধের কথা প্রচার করেন এবং সেই সাথে আচার অনুষ্ঠান পালনের শিক্ষা দেন। শিখ ধর্মের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিংয়ের সময়কালে ভাইনাথ নামের জৈনজ্ঞ ব্যক্তি শিখ ধর্ম প্রচারক এই স্থানে আগমন করে গুরুদুয়ারাটি নির্মাণের জন্য কাজ শুরু করেন। কারো কারো মতে গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু হয় নবম শিখ গুরু তেগ বাহাদুর সিংয়ের সময়কালে। 1830 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তীতে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এটি ভঙ্গদশায় পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে 1972 সালে গুরুদুয়ারা ভবনের কিছু অংশ সংস্কার করা হয়। 1988-89 সালে এটির ব্যাপক সংস্কার সাধন করা হয় এবং বাইরের বারান্দা ও সংলগ্ন স্থাপনা যোগ করা হয়। সংস্কার কাজের অর্থায়ন করা হয় বাংলাদেশ ও বিদেশে অবস্থানরত শিখ ধর্মাবলম্বীদের দানের মাধ্যমে। গুরুদুয়ারা নানক শাহীতে প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার গ্রন্থ পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। मेरा नाम रिपनदीप सिंह है तो मैं पंजाब तो आया तो बांग्लादेश घूमन आया सीगा ते ढाका घूमते घूमते मैं गुरुद्वारा नानक शाही बारे पता लगे जिथे गुरु नानक पातशाह सिखां दे जिहड़े पहले गुरु आ वो इत्थे आए सीगे अपनी दूसरी उदासी के दौरान तो इत्थे आके बहुत वधिया लगे, बहुत खुशी महसूस करदा ते बांग्लादेश के लोगों का धन्नवाद करदा, उन्हां दा तहे दिलों शुक्रिया करदा कि उन्होंने इन्ने सोहणे सुचज्जे ढंग नाल मतलब प्रबंध चलाउण दे विच मतलब सहायता की जां वो मदद दे रहे हैं। थैंक यू, शुक्रिया। हमारे गुरुद्वारों के 4 दरवाजे हैं। चारों दरवाज़ों का मतलब यही है कि चारों दिशाओं में से चारों टाइम पे कोई भी धर्म का यहाँ पे आदमी आ सकता है। और हमारे जो गुरुजी का उपदेश है कि हिंदू तुर्क को राफजी इमाम साफ़ी मानस की जात सब है क्या पहचान वो, कि जो भी यहाँ पे इंसान आ रहा है उसको उसकी धर्म की नज़र से नहीं देखना, उसको एक इंसान की नज़र से देखना है। सबसे बड़ा धर्म ही इंसानियत है। तो यही हमारे गुरु का उपदेश है, किरत करो वांड छको और नाम जपो। जो अपनी अर्निंग करो सबको बांट के खाओ, अच्छे कर्म करो और वो अल्लाह पाक परमेश्वर जो वाहिगुरु है उनका नाम जपो। यही हमारे गुरु जी का उपदेश है। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी की फतेह। গুরুদুয়ারা নানক শাহীতে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত সাপ্তাহিক জমায়েত ও প্রার্থনা হয়। পুরোহিত গ্রন্থ সাহেব পাঠ ও কীর্তন করেন। কীর্তন ও প্রার্থনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। গুরুদুয়ারা নানক শাহী মন্দিরটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে এই গুরুদুয়ারা নানক শাহীতে। গুরুদুয়ারা নানক শাহীতে শুক্রবারে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। গুরুদুয়ারা নানক শাহী মন্দির যেহেতু একটি ধর্মীয় উপাসনালয় সেহেতু এর পবিত্রতা রক্ষা করা আপনার আমার সকলের একান্ত দায়িত্ব। গুরুদুয়ারা নানক শাহীতে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে গুরু নানকের জন্মবার্ষিকী, দশম গুরু গোবিন্দ সিং এর জন্মবার্ষিকী, খালসা সাজনা দিবস, নগর কীর্তন, লোহরি,
এবং পহেলা বৈশাখ। এই অনুষ্ঠানগুলো এখানে অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়।